হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে সানজিদার বার্থডে ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সানজিদার জন্য কি গিফট কিনলাম ওইটা তোমাদেরকে দেখাবো একটু পরে। আর তারপরে এই তো কি হয় না হয় এগুলো শেয়ার করবো, ওকে? তারপরে এই তো আমি ইতি, তারপর হচ্ছে তোমাদের ভাইয়া আম্মু চলে গিয়েছিলাম গিফট কেনার জন্য। বার্থডে হচ্ছে সন্ধ্যার, এখন এসেছি আমরা গিফট কিনতে। তোমরা কে হচ্ছে এরকম করো যেদিন বার্থডে ওদিন গিফট কিনতে চাও? কমেন্টে জানাও তো। তো সেদিন হচ্ছে আমরা ফার্স্টে গিয়েছিলাম ড্রেস কেনার জন্য, একটুও ভালো লাগে না। তারপরে চলে আসলাম হচ্ছে ওয়াচ দেখার জন্য। এখানে এসে ওয়াচ পরে পরে ট্রায়াল দিতেছিলাম। তো সানজিদার আমি দেখেছি যে ওর হচ্ছে এই কালারের কোনো ওয়াচ নেই, এর জন্য এটাই নেই। তো সানজিদা হচ্ছে এদের সাথে কলে ছিল, বাট ও কিন্তু দেখেনি, এমনি র্যান্ডমলি কল দিছিল, তোমরা কোথায় আছো, এখন আসতেছো না কেন, রেডি হবা কখন, এগুলাই। তো আমার গিফট কিনা, ইতির গিফট কিনা হচ্ছে আগে হয়ে গেছিল, আর অন্তরের গিফট কিনাটা বাকি ছিল, এর জন্যই হচ্ছে আজকে বের হওয়াই আর কি। সবকিছু কমপ্লিট করলাম। তো এই যে আমি রেডি, এত তাড়াহুড়া, আমি সবার থেকে লেট, আমার বাসায় সবাই চলে গিয়েছে। আর তোমাদের ভাইয়া হচ্ছে কাজে আছে, কাজ শেষ করে দেন, ও বলছে 9টা-10টা জয়েন হবে। তো এই তো আমি রেডি হয়ে গেছি, খুবই অবস্থা খারাপ। তো এখানে যেই দেখা হবে, আমি এখন একা একা বের হবে। আম্মুরও চলে গেছে আমাকে রেখে, কারণ তখন আম্মুরা যখন গেছে তখন হচ্ছে আমি রেডি হইনি, এর জন্য আর কি। তো এখন চলে যাই সানজিদার বার্থডেতে। তো আজকে তো সানজিদার বার্থডে, যাই যেই দেখা হবে। তোমাদের ভাইয়া হচ্ছে আমাদের সাথে ছিল, গিফট কিনে দিয়ে তারপরে হচ্ছে ও চলে যায় ওর কাজে। তারপরে এই তো আমরা একসাথে আসলাম। আমাদের যে ব্ল্যাক ব্ল্যাক সেম সেম ম্যাচিং হয়ে গেছে, আমরা ম্যাচিং করে পড়ছি, তাই না? আর আমি আর আন্টি সেম সেম। আমি হচ্ছে পার্পল, আর আমি আর আন্টি সেম। আমরা পিঙ্ক, হালকা হালকা মিলে। সবাই চলে আসছে, আমি সবার লাস্টে। আমার যে কি বকা শুনতে হবে আল্লাহই জানে। তো গিফট কেনাকাটা শেষ করে বাসায় এসে শাওয়ার নিয়ে রেডি হয়ে তারপর আর কি বের হয়ে গিয়েছি আমার বাসা থেকে। আমি একাই, তোমাদের ভাইয়া কাজের থেকে হচ্ছে জয়েন হবে। তো আমি আর আমার ফ্রেন্ড একসাথেই ঢুকলাম। আমি হচ্ছে ওদের জন্য নিচে ওয়েট করতেছিলাম, ওরা আসলো, দেন একসাথে উপরে ঢুকলাম। তো বার্থডে গার্ল তো অনেক বিজি, সে হচ্ছে দেখতেছে না, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই দেখো সে কি পরেছে, হোয়াইট কালার ড্রেস। এই তো আমার সায়রা বাবু, সবাই মাশাআল্লাহ বলবো। ওকে আমি কোলে নিয়ে বলতেছিলাম তোমার হাত পা হচ্ছে অনেক ঠান্ডা হয়ে গিয়েছিল, ওর জন্য সোয়েটার কোনো কিছু আনা হয়নি, এর জন্য। পাপা দিতেছে সে, সবাইকে পাপা দেয়। টাটা পাপা, নানু দাও, খালামণিকে পাপা দাও না, খালামণিকে পাপা দাও। ওরে বাবা রে, সায়রা কিন্তু অনেক কিছু এখন বলতে পারে, মাশাআল্লাহ। দেখি দেখি গিফট দেখি তো। বাহ বাহ বাহ, মানে কি কেসা আমার চুরি করছে, আমার চারি ভাই নিয়ে এসেছে। সবসময় তো গিফট আনে, আজকে ওইটা আনলাম যে তুমি যা ইচ্ছা কিনতে পারো, হ্যাঁ তোমার পছন্দ মতো। তো এই তো এর মধ্যে হচ্ছে আমার কাজিনও চলে আসলো, ও এসে পড়েছে। তারপরে তো ফারিদা হচ্ছে সানজিদার সাথে কিছু ভিডিও পিকচার তুলে নিতেছিল, ওকেও কিন্তু অনেক সুন্দর লাগতেছিল, তাই না? মনে হইতেছে ওরও বার্থডে। তো এই তো আমরা সবাই গল্প করতেছিলাম, একটু পরে খাওয়া দাওয়া করব। তারপরে আমি আর আমার ফ্রেন্ড একটু ভিডিও তো করে নিতেছিলাম, কারণ আমাদের মনেই থাকে না ভিডিও পিকচার তুলতে হবে। এইদিকে এই ব্লগটা কিন্তু সবারই আপলোড দেওয়া ডান, তাই না? আমারই লেট হয়ে গেছে। ফার্স্টে ভেবেছিলাম যে আমি এটা আপলোডই করবো না, পর ভাবলাম না, কেন এত কষ্ট করে ভিডিও করেছি, এটাও তো আমার স্মৃতি হিসাবে মেমোরি রাখতে হবে, তাই না? এর জন্যই আর কি আজকে কষ্ট করে এডিট করতেছি। আমার শরীরটা খুবই খারাপ, আমি অসুস্থ, সবাই দোয়া করবো যেন আমি সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি। খেতে বসে পড়েছে আমাকে দেখে, আমাকে খেতে বসছো? আপু তুমিও আসো। হ্যাঁ তোমরা খাও, আপু বসো, তারপরে আগে তোমরা খাও, আগে গেস্ট খাবে। এই যে একজন গেস্ট আসছে, তার তো পাওয়াই যায় না, সে হচ্ছে বিজি। হ্যাঁ আসছে তো অনেক বেশি, ঠিক আছে খাবে। এই দেখো, এই দেখো গাইস কেমনে মারতেছে, আল্লাহ ওরও মারতেছে। তুই ফায়ারে মারলি? ও মজা করে মেরেছি, এটা যারা বুঝছো তারা বুঝছে। যা বাবা দাও, ও কত ভালো, ওর মতো ভাগ্নি দরকার, ওকে মারার পর আমার চুপ মারিছে। তো ইতি হচ্ছে সামিয়া আর ফারিদ থেকে ডাকতেছিল, ওদেরকে পাচ্ছিল না, এর জন্য আর কি দুষ্টামি করে মেরেছে। এটা কিন্তু নরমাল, ইতি কিন্তু ফারিদ থেকে অনেক অনেক ভালোবাসে। তো এখানে হচ্ছে আমার ফ্রেন্ড ইতিকে পিকচার তুলে দিতেছিল, বলতেছে তোমাকে তো পাওয়াই যায় না। তারপরে তো আমি চলে আসলাম। ইতি হচ্ছে সবসময়, মানে আমি তো সবসময় ছবি তুলি, তো আমাকে শুধু খুঁজে ছবি তোলার জন্য। মন খারাপ কেন গো? কি হইছে? এখন আমাকে গিফট দেয়, তোমাকে গিফট দিব না ভাবছি আমি, কি বলো গাইস? তার জন্য আমার মন খারাপ, নাহলে মন ভালো থাকবে কিভাবে? আচ্ছা দিয়ে দিও, তাও তুমি খুশি থাকো, কারণ আজকে তোমার বার্থডে, তুমি রাগ হবে না। তুমি কি ভাবছো ব্যাগের থেকে বের হবে? না, এখানে নাই বার্থডে গিফট, একটু পর, ঠিক আছে? এই তো আমি হচ্ছে খাবার খেতে বসে গিয়েছিলাম। অন্তরা রাকিব ওরা আসতে অনেক অনেক লেট করে, এই আর কি। এর মধ্যে দেখি তোমাদের ভাইয়া, ও বলতেছিলাম আমি নিচে আসি, পরে দেখলাম কি একসাথে। তো ওকে আমি জিজ্ঞেস করতেছিলাম তোমরা কি একসাথে আসলা? এই যে চলে এসেছিল লতিফ, আমাদের ম্যাচিং ম্যাচিং, তাই না? লাল কালার
তো এই তো সে হচ্ছে সবসময় আমি লেট করি, আজকে সে লেট করে এসেছে। যাই হোক, সে হচ্ছে কাজের থেকে এসেছে এর জন্য। তো এই যে এটা হচ্ছে বন্যাপুর গিফট, তোমরা সবাই দেখেছো। বন্যা আপু হচ্ছে সানজিদাকে একটা বিড়াল গিফট করে, ক্যাট। মানে সানজিদা এত দিন ধরে এটা মানে শখ করতেছিল যে আমি একটা ক্যাট কিনবো, দেশি হোক বা যাই হোক। মেনলি ওরা হচ্ছে বাসাটা কিভাবে রাখবে বা পালবে কিভাবে সানজিদা, তো সানজিদা সবকিছু মানে ঠিকভাবে করতে পারে না, এর জন্য আর কি বড় আপুকে নিয়ে দেয় না। তো আজকে ওর স্বপ্নটা পূরণ হয়ে গেল, তো একদম কান্না করে দিয়েছিল। আমার অনেক ভালো লাগতেছিল যে হ্যাঁ, সানজিদাদের বাসায় গেলে এখন একটা বিড়াল পাওয়া যাবে। আর এই বিড়ালটা এত সুন্দর, ওর নাম হচ্ছে সুন্দরী। ও হচ্ছে এত শান্ত শিষ্ট, ওর এখনো আমরা এই নামটাই রেখেছি, সুন্দরী নামটাই আছে, নাম এখনো চেঞ্জ করা হয়নি। কান্নাকাটি করে সানজিদার মেকআপের অবস্থা একদম, সানজিদা কান্না করছে, এখন মেকআপ ঠিক করতেছে। আই গেস ও মেয়ে হবে, নাহলে তো নাম সুন্দরী তো না। হ্যাঁ, তাহলে মেয়ে দিতে ভালো হয়েছে। আর হচ্ছে সানজিদাকে জিজ্ঞেস করছে, সানজিদা তুমি খাবার না, কি বলতেছে না আমার পেট ভরে গেছে। দেখছো গাইস, বিড়াল পেয়ে তার পেট ভরে গিয়েছে। আসলে বেস্ট ফিলিং ফরএভার বলার মতন ভালো চল। চল আমাদের সাথে খাবে টুডে বার্থডে হ্যাশট্যাগ সানজিদা ব্রাউন কেটে কেন্দ্রে দিল, কান্না করে দিল, কান্না করে দিল, সানজিদার বার্থডেতে কান্না করে দিল। হ্যাঁ আসলে চলো মজা পেয়েছি। তুমিও তো ক্যাট লাভ করো, তুমিও তো মজা পেয়েছো। হ্যাঁ, আমি অনেক খুশি হয়েছি যদি বাসায় একটা বিড়াল পাবো। ইয়েস, চলো সব আমি তোমাকে বলবো কিভাবে কি করবো। তুমি অনেক অলস, বুঝছো তো, একটু ভালো ডক্টর কাছে চাইলে তোমাকে নিয়ে যাবো। হ্যাঁ, চলো আমাদের সাথে কে হচ্ছে আমাদের সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। দাও আমাকে দাও। সবার শেষে হ্যাঁ, আগে হচ্ছে আমার ওদেরকে আমার লাগবে আমাকে দিচ্ছে। আর তো আগে পোলাও খাই, গাইজ এত লেট করতেছে, ক্ষুধা লেগেছে। এই তো এখানে হচ্ছে খাবার খেয়ে নিতেছিলাম, রোস্ট, কাবাব, পোলাও, গরুর মাংস, এগুলাই ছিল হচ্ছে আজকের খাবার। এর মধ্যে খাওয়া দাওয়া শেষ, দেখলাম সানজিদা হচ্ছে কেক কাটার জন্য রেডি হইতেছিল। এই যে সানজিদা দুইটা কেকই খুব মজা ছিল। এখন 2 দিন পর এত বার্থডে হয়, কেক টেক খেতে মজাই লাগে, বাট এত কেক খেতে আর পারতেছি না। আর এই কেকগুলো আনা হয়েছিল বেক বাই রাবাই পেজ থেকে। তো যে রাবাই তারপর এখানে দাঁড়িয়ে আছে। যাই হোক, তো কেক কাটতেছিল, সবাই পিকচার তুলতেছিল, আমি হচ্ছে এর মধ্যে পিকচার তুলতেছিল। যাবে না কেক, আমার কাছ থেকে নিছে কেকটা। আল্লাহ, ওর কি বিয়ে নাকি তুমি এমনি ডজ দিতেছো? না বিয়ে দেবে সেটা হলুদে। বাই বাই লিসা, এখন চলে যাচ্ছে, আবার দেখা হবে আমাদের, শীঘ্রই আমাদের দেখা হবে। হ্যাঁ, হ্যালো সবাইকে, মুসবেটের সাথে আমার এক্সপেরিয়েন্স ছিল সিরিয়াসলি এক্সাইটিং। এখানে এমন কিছু ফান এবং এঙ্গেজিং গেম আছে যা আমি আগে দেখিনি। একটা গেম যা আমাকে সবচেয়ে বেশি থ্রিল করে সেটা হলো প্লিঙ্কো। বেশি কিছু বলবো না, ইউ গাইস ট্রাই ইট আউট। এটি একটি ইউনিক এক্সপেরিয়েন্স হতে চলেছে। যদি আপনি গেম লাভার হয়ে থাকেন তো মোসবেটে সবার জন্য কিছু না কিছু আছে। মোসবেটে বিকাশ, নগদ, রকেট, উপায় আর অন্যান্য অনলাইন ট্রানজেকশন মেথডস এর মাধ্যমে ইজি এবং সিকিউর ডিপোজিট এবং উইথড্র করা যায়। আর তাদের কাস্টমার সাপোর্ট 24/7 অ্যাভেলেবল টু হেল্প ইউ আউট। আপনি ইভেন লাইভ স্ট্রিম করতে পারবেন আপনার ফেভারিট ম্যাচেস রাইট ফ্রম দ্য প্ল্যাটফর্ম। প্রোমো কোড IGR4 ইউজ করে রেজিস্টার করুন এবং প্ল্যাটফর্মে অ্যামেজিং ফিচার এক্সপ্লোর করুন। ডোন্ট মিস আউট। তো সানজিদার গিফট দিবে, এখন সানজিদা পাগল হয়ে গেছে। আমি তো গিফট আনবো না, এখন তো দেখি এই তোমার কি প্যাকেজিংটা একটু ইউনিক। এই যে হচ্ছে খোলো। আর শোনো খোলো। এদিকে একটু যাও। গিফট করবো। হ্যাঁ, এখন করতেও পারবে না। ওয়াও, এই কারণে তোমার ঘড়ি নাই। ওইটা খুলে ওইটা পড়ে না, ওইটা খুলে ওইটা পড়ে না, অলরেডি হাতে একটা গোল্ড আছে, আরেকটা গোল্ড। ওইটা খুলে ওইটা পড়ে না। হ্যাঁ, ওয়াও, সেই সুন্দর। কাটা এমসি পারফেক্ট হবে। হ্যাঁ, সুন্দর। দুইটা ঘড়ি পা। ওর আসলে সুন্দর হয়েছে। হ্যাঁ, একজন আছে। থ্যাংক ইউ। গিফট দেওয়া শেষ। সোনার বাংলাদেশ। তুমি চলে যাচ্ছ কেন তাকে? 11:30 বেজে গেল না, আমাকে গেট লাগাই দিবে। তাহলে আমি তুমি চলে যাবো বাসায়, আমি সকালে কাজে বেরোবো। তোমাদের ভাইয়া চলে গেল বাসায়, অনেকক্ষণই টাইম দিয়েছিল আমাদেরকে। আর এখানে হচ্ছে ইতি অন্তরা ভিডিও করতেছিল, তো আমি আর ঝর্ণা একটু ভিডিও করে নিলাম। ও হচ্ছে এত লম্বা, আমি হচ্ছে সিঁড়ির উপর ওকে নিচে দাঁড়া করেছি। তো এই তো আমি আরো একটু ভিডিও করে নিলাম। আর আমাদের মানে এমন হয় যে প্রতিদিন পাই না আমরা দেখা করি, বাট সেটা হয় না। সবাই চলে যাচ্ছে, টাটা বাই বাই। আমি এখন একা হয়ে যাব। এই তো আমার ফ্রেন্ড চলে গেল। তারপর এইখানে হচ্ছে অন্তরা গিফট করতেছিল সানজিদাকে, তারপর ইতির গিফটটা দিয়ে দিতেছে।
তোমরা সবাই দেখে ইদি হচ্ছে ঈদের গিফটটা দিয়ে নেয়। আর এইখানে হচ্ছে সানজিদা আমাকে কিছু কোশ্চেন করতেছিল, এটা তোমরা সানজিদার ব্লগে দেখে ফেলেছো। তো আমি আজকের ব্লগটা বেশি আর কি বড় করিনি, যতটুকু পারি ততটুকুই শেয়ার করেছি। আর তোমরা সবাই আমাকে এত এত কমেন্ট করো ইউটিউবে যে আপু ডেলি ব্লগ তো ইনশাল্লাহ আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো এই তো একটু পরে হচ্ছে অন্তরা চলে যায়। আমরা সেদিন হচ্ছে 12টা পর্যন্ত ওইখানে থাকি। টাইম অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আমাদের, মানে ঘড়ির দিকে কোনো খেয়ালই নেই। আর এদিকে দেখো সায়রা বাবু কি করতেছে, সে একা একাই ঘুরে বেড়াচ্ছে। আর এই তো বার্থডে গার্লের সাথে অনেক ভিডিও টিডিও করা হয়েছিল, তার সিঙ্গেল ভিডিও করে নিলাম, তারপর একসাথে করে নিলাম। এই যে ইতি চলে আসছে হাত দিতে। তারপরে বের হওয়ার আগে হচ্ছে বড়াপু সব কিছু ভেঙে ফেলতেছিল, নষ্ট করে ফেলতেছিল। বলতেছিলাম কেন নষ্ট করতেছো, বলতেছে প্রোগ্রাম তো শেষই, এখন এটা রেখে কি হবে। আর সায়রা তো ভয় শেষ, যখনই বেলুনের শব্দ হইতেছে সায়রা একদম চুপচাপ। তো এই তো আমার বাসা চলে আসছি। তো আর লাস্ট আমি এন্ডিং নিতে ভুলে গেছি, এটা হচ্ছে নাইট স্যুট। এটা হচ্ছে আমাদের পেজে পেয়ে যাবা সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান অন্তরাতে। তো এই আর কি, তো আমি এখন মেকআপটা রিমুভ করবো, ঘুমে যাবো এখন। তো আজকের ব্লগটা ছিল এতটুকু। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, নেক্সট ব্লগে দেখা হবে, বাই।